বৃদ্ধ বয়সে সুখে শান্তিতে থাকার জন্য এই তিনটি কথা আপনার সন্তানকে বলবেন না। বয়স যখন বাড়তে থাকে তখন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া হয়ে ওঠে সুখ, শান্তি আর সম্মান। কিন্তু সত্যিটা হলো এই তিনটি জিনিসই আমরা অনেক সময় নিজের অজান্তেই হারিয়ে ফেলি। আমরা মনে করি সন্তান বড় হয়েছে মানে এখন আমাদের জন্য সব করবে, আমাদের ভালোবাসবে, আমাদের দেখে রাখবে। কিন্তু বাস্তবতা কি আসলেই এমন? অনেক অভিভাবক জীবনের শেষ বয়সে গিয়ে হতাশ হয়ে পড়েন। তাদের মুখে একটা কথাই শোনা যায়, আমি তো আমার জীবনের সব কিছুর জন্য ওকে দিলাম, কিন্তু আজ ওই আমার দিকে ফিরেও তাকায় না। এটা দুঃখজনক, কিন্তু এটি বাস্তব। এই বাস্তবতাই আমাদের শিক্ষা দেয় শুধু সন্তানকে ভালোবাসলেই হবে না, নিজেকেও সুরক্ষিত রাখতে হবে। আজ আমি এমন তিনটি কথা নিয়ে আলোচনা করব যা আপনি যদি আপনার সন্তানের কাছে না বলেন তাহলে বৃদ্ধ বয়সে আপনি থাকবেন আরও সম্মানিত, আরও নিরাপদ, আরও শান্তিতে। এই তিনটি কথা আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন আপনার ভবিষ্যতের জন্য হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। সন্তানকে ভালোবাসা খারাপ না, কিন্তু অন্ধ ভালোবাসা, ভ্রান্ত আত্মসমর্পণ এবং অকারণের দুর্বলতা আপনাকে ধ্বংস করে দিতে পারে। এখন চলুন আমরা আলোচনা করি সেই তিনটি কথার বিস্তারিত অর্থ, প্রভাব এবং বিকল্প বুদ্ধিদীপ্ত আচরণ। নাম্বার 1, তুই ছাড়া আমি কিছুই না। এই কথা আপনার আত্মসম্মান ধ্বংস করে। এই কথাটি বাবা মা অনেক সময় আবেগ থেকে বলে ফেলেন, কিন্তু সন্তান যখন বারবার এই কথা শুনতে থাকে তখন তার মধ্যে তৈরি হয় এক ধরনের মনোভাব, আমার মা বাবা তো আমার উপরেই নির্ভর করে, তাই আমি যেভাবে খুশি সেভাবেই ওদের চালাতে পারি। এই মনের ভেতরে গড়ে ওঠে ক্ষমতা ও অধিদপ্ত বোধ। সে ভাবতে শুরু করে আপনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। এর ফলে একটা সময় সে হয়তো আপনাকে দয়া করে সাহায্য করবে, কিন্তু সম্মান করে সাহায্য করবে না। আপনি কি চান বৃদ্ধ বয়সী সন্তান আপনার দিকে করুণা নিয়ে তাকাক, নাকি আপনি চান সে আপনার কাছে এসে মাথা নত করে বলে, বাবা তোমার পরামর্শ ছাড়া আমি কিছুই করব না? এটা তখনই সম্ভব যখন আপনি সন্তানের সামনে দুর্বল হবেন না। আপনার ভালোবাসা থাকুক, স্নেহ থাকুক, কিন্তু নিজের আত্মসম্মানকে যেন আপনি নিজেই নিজের কথায় শেষ না করে দেন। এই কথাটির বিপরীতে বলুন, আমি সবসময় তোর পাশে আছি, কিন্তু আমি জানি আমি নিজের সিদ্ধান্ত নিতে পারি। এই কথা সন্তানকে শেখাবে আপনি তাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আপনি নিজের জন্য দাঁড়াতে জানেন। এই ভুলটি করলে কি ক্ষতি হতে পারে জানেন? সন্তান আপনাকে দয়া দেখাবে কিন্তু শ্রদ্ধা করবে না। সে ভাববে আপনি শুধুই তার উপর নির্ভরশীল। আপনার ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব না দিয়ে শুধু নিজের সুবিধা দেখবে। ভবিষ্যতে যদি আপনি কিছু বলার চেষ্টা করেন সে বলবে, তুই তো সবসময় বলিস তুই আমার ছায়া, তাহলে এখন কেন এই কথা? নাম্বার 2, তুই যা বলবি আমি তাই করব। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। এই কথাটি অনেক সময় মা বাবা বলেন সন্তানের প্রতি চরম ভালোবাসা দেখাতে গিয়ে, তুই যা বলবি আমি তাই করব। শুনতে হয়তো এক ধরনের ভক্তির মতো শোনায়, কিন্তু আপনি কি জানেন এতে করে আপনি ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একজন বৃদ্ধ ব্যক্তি যখন নিজের মত প্রকাশ করতে ভয় পান তখন তার জীবন হয়ে ওঠে অন্যদের দয়ায় চলা। আপনি যদি শুরুতেই বলে দেন তুই যা বলবি আমি তাই করব, তাহলে আপনার সন্তান কবে বুঝবে আপনি কি চান? এই কথাটি সন্তানকে শেখায় আপনি নিজের মতামত রাখতে পারেন না। আপনি সবসময় মাথা নিচু করে চলেন। আপনি কেবল অনুমোদন চান, সম্মান নয়। একটা সময় আসবে যখন সন্তান আপনার জীবন নিয়েই সিদ্ধান্ত নেবে, আপনার বাসস্থান, খরচ, চিকিৎসা সব। আপনি কেবল শুনবেন। এই কথার পরিবর্তে বলুন, আমি তোর মতামত নেব, কিন্তু সিদ্ধান্তটা আমরা একসাথে নেব। এই একটি লাইনই শিশুকে শেখাবে সম্মান ও অংশীদারিত্ব। সে বুঝবে আপনি দুর্বল নন, আপনি সঠিক পথে বেছে নিতে জানেন। এই ভুলের পরিণাম কি হতে পারে? সন্তান একতরফা সিদ্ধান্ত নিতে শুরু করবে, আপনার কোনো চাহিদাকে মূল্য দেবে না। আপনার জীবন কেবল তার ইচ্ছা অনুযায়ী চলবে। কখনো যদি আপনি অন্য কিছু চান তখন সে বলবে, তুমি তো সবসময় আমার কথাই শোনো। নাম্বার 3, আমার সব কিছু তোকেই দিয়ে যাব। এই প্রতিশ্রুতি সর্বনাশের কারণ হতে পারে। বাবা মায়েরা অনেক সময় সন্তানকে নিশ্চয়তা দেওয়ার জন্য বলেন, আমার সব কিছুই তোকেই দিয়ে যাব। এই কথা সন্তানকে একদিকে নিশ্চিত করে তোলে, অন্যদিকে অসচেতনভাবে অহংকার এবং দায়িত্বহীনতা তৈরি করে। আপনি যদি বলে দেন সব কিছু দিয়ে দেবেন, তাহলে সন্তান ভবিষ্যতে হয়তো ভাববে সব তো আমারই হয়ে যাবে, এখন যা খুশি করি। এই মানসিকতা সন্তানের মন থেকে কৃতজ্ঞতা, পরিশ্রম আর মানবিকতা মুছে দেয়। এই কথার আরেক বিপজ্জনক দিক হলো অনেক সন্তান এই নিশ্চয়তার সুযোগ নিয়ে সম্পত্তি লিখিয়ে নেয়, তারপর বাবাকে আলাদা করে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়।
এই কথার পরিবর্তে বলুন, যখন সময় হবে তখন বুঝে শুনে সব ঠিক করব। এই লাইন সন্তানকে শেখায়, তোমাকে ভালোবাসি কিন্তু চোখ বন্ধ করে কিছুই দিচ্ছি না। এই ভুল করলে কি হয়, সন্তান আগে থেকেই অধিকার দাবি করা শুরু করে। আপনার ইচ্ছা, কথা, আবেগের কোনো মূল্য থাকে না। আপনি নিজেই বাড়িতে অতিথি হয়ে যান। অনেক ক্ষেত্রে সন্তান একসময় আপনাকেই বের করে দেয়। আপনি যদি বৃদ্ধ বয়সে সম্মানের সাথে থাকতে চান, তাহলে নিজের উপর কৃতজ্ঞ রাখুন। আপনার সম্পত্তি, আপনার সিদ্ধান্ত, কেউ যেন কখনো এটা নিজের অধিকার ভাবতে না পারে। আজকে আমরা 3টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। 3টি এমন কথা যা অনেক মা বাবার হৃদয় থেকে বলে ফেলেন সন্তানের প্রতি ভালোবাসায়, কিন্তু এই ভালোবাসার ভিতরে লুকিয়ে থাকে দুর্বলতা, আত্মসমর্পণ এবং ভবিষ্যতের ধ্বংস। আপনি যদি চান বৃদ্ধ বয়সের সন্তান আপনাকে সম্মান করুক, তাহলে এখন থেকেই সচেতন হন, ভালোবাসা দিন, স্নেহ দিন, কিন্তু নিজের মূল্যবোধ ও অবস্থান বজায় রাখুন। ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন সেটা সম্মানের সঙ্গে মিশে থাকে। সন্তান তখনই সঠিকভাবে আপনাকে দেখে যখন সে দেখে আপনি নিজের প্রতি সচেতন। আপনার কথা, আপনার নীরবতা, আপনার সিদ্ধান্ত, এই সব কিছুই গড়ে তুলবে আপনার ভবিষ্যৎ। বৃদ্ধ বয়সে আপনি কেমন থাকবেন সেটা আজকের দিনের বুদ্ধিমত্তা ও কথার উপর নির্ভর করে। আপনার সন্তানের ভালো চাইলে নিজেকে দুর্বল নয়, সম্মানিত করে তুলুন। কারণ আপনি শুধু একজন মা বাবা নন, আপনি একজন অভিজ্ঞ মানুষ যিনি জানেন কখন কি বলা উচিত। আজই ভাবুন এই 3টি কথার কোনটি আপনি বলেছেন। আজই সিদ্ধান্ত নিন এই কথাগুলো থেকে দূরে সরে আসবেন কি না। আপনার পরিণতি, আপনার জীবনের শেষ অধ্যায়, সেটা কেমন হবে সেই চাবিকাঠি এখনও আপনার হাতেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।